হ্যালো ছোট্ট বন্ধুরা, মিনসি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি অঙ্কিতা, তোমাদের জিওগ্রাফি টিচার। আচ্ছা, তোমাদের জন্য আমার কাছে একটা প্রশ্ন আছে। বলো তো, আমাদের এই সুন্দর পৃথিবীটা দেখতে কিরকম? মানে এটা কি লাভ সাইনের মতো, নাকি গোল, নাকি চাকতির মতো, নাকি ট্রায়াঙ্গেল, নাকি তেবড়ানো? একদমই নয়। গোল তো নয়। আপেলের মতো? হুম। নাশপাতির মতো? না, হলো না। কমলা লেবুও হবে না। তাহলে তাহলে কিরকম দেখতে আমাদের পৃথিবী? চলো দেখিয়েই দিই। দেখো, আমাদের পৃথিবীর আকৃতি নিয়ে কিন্তু অনেক রকমের ধারণা আছে। অনেকের মতে আমাদের পৃথিবী চ্যাপ্টাকৃতির হয়, মানে যেরকম তো অনেকে বলে হাতের রুটি যেরকম হয়, হাত রুটি যেটাকে আমরা বলি, অনেকটা ডিস্কের মতো। কিন্তু বাস্তবে বলো, লজিক্যালি যদি পৃথিবীটা দেখতে এরকম ডিস্কের মতোই হতো, তাহলে আমরা যদি সোজা হাঁটতাম, হাঁটতে হাঁটতে কোনো একদিন তো পৃথিবী থেকে খুশ করে পড়ে যেতাম। কিন্তু সেটা তো হয় না, তাহলে পৃথিবীকে চ্যাপ্টা বলতে পারবো না। এবার দেখো, পৃথিবীকে যদি বলি গোল আকৃতি, পৃথিবী গোল। হ্যাঁ, কিছুটা লজিক্যালি বলতেও পারি পৃথিবী গোল, কারণ এর জন্য অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা হয়েছে। যেমন প্রচুর বিজ্ঞানী আছে, মার্কো পোলো আছেন, আমাদের ক্রিস্টোফার কলম্বাস জি আছেন, এরা বিভিন্ন রকম পরীক্ষা করেছে। বিশেষত আধুনিক যুগে এদের নিয়ে পরীক্ষা যেগুলো হয়েছে, নাবিকদের নিয়ে তথ্য আছে। তারা নৌকায় করে, নৌকা নয় জাহাজে করে বিভিন্ন জায়গায় চলাচল করে। তো এরা কি করেছে, একটা ডাইরেকশন থেকে চলা শুরু করে এবং একই ডাইরেকশনে চলতে থাকে। চলতে 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 বহু মাস কেটে যাওয়ার পর দেখা গেছে একই ডাইরেকশনে চলছে, মানে কোনো মুভমেন্ট নেই, কোনো ডাইরেকশন চেঞ্জ করেনি, একই দিকে চলছে। ডাইরেকশন বলতে সামান্য 19-20 হয়েছে, কিন্তু সোজা পথেই যাচ্ছে। শেষের দিকে দেখা যায় তারা যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানেই পৌঁছে গেছে। তার মানে বলতেই পারি পৃথিবী গোল। কিন্তু আমাকে বলো, পৃথিবীতে পাহাড় আছে, মরিয়ানা খাত আছে, যে পাহাড়ের থেকেও বড় বড় খাদ রয়েছে, এত বড় মহাসাগর রয়েছে, জলটাকে যদি বাদ দিয়ে দিই তো তেবড়ানো জায়গা, তাহলে সেটাকে আমরা গোল বলি কিভাবে? সেটাকে তো গোল বলতে পারি না। আবার অনেকে বলে পৃথিবী দেখতে অবিগত গোল। দেখো, আমাদের যে পৃথিবী আছে এটা বিশাল বড়। সে কি করছে? নিজের চারদিকে ঘুরছে, আবার সূর্যের চারিদিকেও ঘুরছে। এবার ধরো তুমি একটা আটার দলা নিলে, আটার দলাটা একটু বড় নিলে, হ্যাঁ, একটু লম্বা করে নিয়ে যদি হাতে নিয়ে ঘুরাও, কি হবে দেখবে? তুমি যেখানটা ধরে রেখেছো তার পাশে একটু কিছুটা লম্বাটে হয়ে যাবে না? কারণ এখানটায় টান পড়ছে তুমি ঘুরাচ্ছ বলে। এবার পৃথিবী এত বড় একটা গোল, সে নিজের চারদিকে ঘুরছে, সূর্যের চারিদিকে ঘুরছে, ফলে কি হয়, ওর ওপর দিকটা নিচ দিকটা হালকা তেবড়ে যায়, চেপটে যায়। ধরো সেটা গোল কিন্তু আছে, পৃথিবীর মতো দেখতে গোলই আছে, কিন্তু সামান্য ওপর আর নিচটা চেপটে যায়। এই ধরনের গোলককে বলি অভিগত গোলক। তাহলে এইরকম পৃথিবীকে কিন্তু লজিক্যালি কিছুটা বলতে পারি, কিন্তু আমার ওই সেম সমস্যাই রয়ে গেল ভাই, পাহাড় মালভূমি রয়েছে, তাহলে কি করে গোল বলি? এবার আসি, পৃথিবী কি আকৃতি? পৃথিবীর সদৃশ্য, পৃথিবীকে পৃথিবীর মতো বলতে পারি, বা জিওড আকৃতির পৃথিবী, অর্থাৎ জিওড আকৃতি। দেখো, বাস্তবে পৃথিবীর কিন্তু কোনো আকৃতি কারোর সাথে কম্পারিজন করতে পারি না, কারণ পৃথিবী নিজের মতো দেখতে, তাই একে জিওড বলা হয়। এই দেখাটাকে আমরা নাম দিয়েছি জিওড। কিন্তু বেসিক্যালি এই যে পুরো জিওড কনসেপ্টটা, সেটা আমরা বাইরে থেকে বুঝতে পারি না। কেন? পৃথিবীর মধ্যে যে গর্তগুলো আছে সেগুলো জলে ভরাট হয়ে গেছে, তাই পৃথিবীকে কিন্তু বাস্তবে আমাদের দেখতে গোলই মনে হয়। স্টিল অনেকের কনফিউশন ছিল আগের সময়ে যে পৃথিবী কি গোল নাকি চৌকো, নাকি অবিগত গোলক, নাকি ট্রায়াঙ্গেল। সেই শেপের দিক থেকে যদি আমি কম্পারিজনে যাই, তাহলে পৃথিবীকে কিন্তু যদি গোল বলা হয় ভুল বলা হবে না, কিন্তু অরিজিনালি পৃথিবীর আকৃতি গোল বলা চলবে না। পৃথিবী দেখতে এই রকম। ঠিক আছে, এবার আসি পৃথিবীর গোল হওয়ার বিভিন্ন রকম প্রমাণ আছে আমার কাছে। চলো দেখে নিই পৃথিবীর প্রমাণ। পৃথিবীর চাকতি তো নয়, ডেফিনেটলি গোল আকৃতির পৃথিবী আমাদের এখানে রয়েছে। কি দেখে বুঝি? চন্দ্রগ্রহণের সময় চাঁদের মধ্যে যে পৃথিবীর ছায়া পড়ে, সেটা গোল আকৃতির হয়। অথবা জাহাজে করে কোথাও যেতে থাকলে দেখবে জাহাজটা বেশ কিছুটা যাওয়ার পর প্রথমত ছোট হয়ে আসে, দ্বিতীয়ত ভ্যানিশ হয়ে যায়, কারণ পৃথিবীটা কার্ভ। আরো অনেক প্রমাণের মাধ্যমে এগুলো বলতে পারি। যদি আমরা এরোপ্লেনে করে কোথাও যাও, উইন্ডো সিটে বসো, উইন্ডো সিট থেকে যদি দেখো সমুদ্রটাকে সামান্য কার্ভ দেখি। পৃথিবী যে ঘুরছে সূর্যের চারিদিকে,
24 ঘন্টায় একবার ঘুরে সেম জায়গাটাতে আবার দিন হচ্ছে, তার মানে পৃথিবীর শেপটা কিন্তু গোল। আর কি বলতে পারি, পৃথিবীর যে অক্ষগুলো আমরা ইমাজিন করেছি বা দ্রাঘিমা রেখাগুলো ইমাজিন করেছি, এগুলো এক পয়েন্ট থেকে শুরু হয়, এক পয়েন্টে এসে শেষ হয়। বা বাকি যে গ্রহগুলো আমরা দেখতে পাই সবই গোল, তো সব গোল হলে পৃথিবী কেন চৌকো হবে, পৃথিবীও গোল হবে। তাহলে এরকম নানান রকম যে পরীক্ষাগুলো আছে, পৃথিবীর যে সেন্টার আছে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যাই সেন্টারের দূরত্ব সেম, এটা গোল হলেই সম্ভব। দেখো বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু এটা বলতেই পারি, তাহলে পৃথিবী কিন্তু আমাদের কি গোল। কিন্তু ভূগোলের ভাষায় যদি বলি, পৃথিবীকে বলবো পৃথিবীর মতো, বা ওই যে ভূগোলে যেমন একটা টার্ম দেওয়া হয়, যে কোনো একটা নাম দেওয়া হয়, সেটাতে বলতেই পারি পৃথিবীকে দেখতে কার মতো, পৃথিবীর মতো। দেখো চন্দ্রগ্রহণের আরেকটা ভিডিও দেখাই, খুব সুন্দর ভাবে বোঝা গেছে পৃথিবীটা যে গোল দেখতে। এটা হচ্ছে আমাদের চাঁদ মামা। চাঁদ, এখানে ধরো ইমাজিনারি একটা পৃথিবী আছে, এখানে সূর্যের আলো পড়ছে, তো সূর্যের আলো যখন পড়ছে পৃথিবীর ছায়াটা পড়বে চাঁদের উপরে। এবার পৃথিবীর ছায়া যখন চাঁদের ওপর পড়ছে তখন আস্তে আস্তে দেখবে এই জায়গাটা কালো হয়ে আসবে। ভালো করে দেখো, বুঝতে পারবে। দেখেছো পৃথিবীর ছায়াটা পড়ছে, মানে সূর্যের আলোটাই অ্যাঙ্গেল দিয়ে যখন পৃথিবীর ওপর পড়ছে, পৃথিবীর ছায়াটা কেমন দেখতে পাচ্ছি, গোল না আস্তে আস্তে? কারণ এই জায়গাগুলো পুরোটাই ভরাট হয়ে রয়েছে, পাহাড়গুলো খুব ছোট্ট ছোট্ট বলে ওর উঁচু বোঝা যায় না। দেখো কি সুন্দর পৃথিবীর আকৃতি বোঝা যাচ্ছে গোল। তাহলে পৃথিবীর আকৃতি আমরা বলতে পারি গোল, আর ভূগোলের ভাষায় বলবো জিওড। জানা ছিল কি? বা অনেকের মনে কনফিউশন ছিল, কনফিউশন দূর হয়ে গেছে। কে করেছে? মিনসি একাডেমি। তাহলে তুমি যদি এই ভিডিওটা আমাদের ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে রাখো তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।